দীর্ঘ ১.৫ বছরের প্রেম, তারপর হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্নতা। দীর্ঘদিনের বিরতির পর প্রেমিকা যখন মেসেঞ্জারে ডেকে পাঠায়, তখন পুরনো সম্পর্কের টানেই তার বাড়িতে যান রিয়াদ। কিন্তু সেখানে তার জন্য অপেক্ষা করছিল ভয়াবহ এক প্রতারণা ও লাঞ্ছনা। ডাকে নিয়ে গেছি, নিয়ে যা এখন হলো মেয়ের বাপ ভাই চাচা যারা ছিল নিয়ে যা গোয়াল ঘরে নিয়ে যায়, চেহারা বান্ধি পিঠেছি ইচ্ছে মতো। তোমার কাছে বাবা, আমি আমার ছেলের করা বিচার করি। প্রেমিকার বাড়ি গিয়ে রিয়াদ জানতে পারেন তার বিয়ে হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এরপর প্রেমিকার পরিবারের লোকজন তাকে গোয়াল ঘরে গরুর সঙ্গে বেঁধে উলঙ্গ করে ভিডিও ধারণ ও নির্মমভাবে মারধর করে। এমনকি তার অপ্রীতিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়। নির্যাতনের পর স্থানীয় মেম্বারের সহায়তায় রিয়াদকে পরিবারের কাছে হস্তান্তর করা হলেও অপমানের ভয় ও যন্ত্রণায় তিনি ঘুমাতে পারেননি। রাতে বাথরুমে গিয়ে তিনি গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। মেয়ের কিছু ডকুমেন্ট আর ফোনে ছিল, যেমন ছবি ভিডিও, এগুলো ফোনে ছিল। এগুলো ডিলিট করার জন্য ওরা মেয়েকে দিয়ে টেকনিক করে কালকে ঢাকায় নিয়ে গেছে। ফোনের সমস্ত ডকুমেন্ট ডিলিট করছে, গোয়াল ঘরে নিয়ে যাওয়া, ছবি উঠাইছে, গরু চোরা বলে ফেসবুক আইডিতে নাকি ওরা কি বাজে বাজে ভিডিও বানিয়ে ছাড়িয়ে দিছে। এই অপমানগুলো আর কেউ নিতে পারেনি। আত্মহত্যার আগে 4 খণ্ডের একটি চিরকুটে রিয়াদ তার উপর ঘটে যাওয়া সব নির্যাতনের বিবরণ দিয়ে গেছেন। চিরকুটে রিয়াদ লিখেছেন, আমায় এত বেশি মেরেছে যে হাতে কলমটাও ধরতে পারছিলাম না, কানেও কিছু শুনতে পারছিলাম না। নির্যাতনের জন্য দায়ী 5 জনের নাম উল্লেখ করে রিয়াদ দেশের প্রশাসন ও সরকারের কাছে তাদের বিচারের দাবি জানিয়ে গেছেন। রিয়াদের মা দোষীদের শাস্তির দাবি জানান। বাবা গো, আমার ছেলে মারিয়াই ফেলাইলো গো, ও আল্লাহ গো, আমার ছেলের বিচার করা করিয়াই দে গো। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া এলাকায়। নিহত রিয়াদের ভাই রিপন জানান, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের মামলা নিতে দেরি করছে। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানান। হুমকি দিত, ওই একটাই কথা বলতো, আমি জজের সাথে কাজ করি, জজকে আমি যা বলবো তাই শুনবে। আমার হাত অনেক দূর, তো 2-1 মারলে আমার কিছু হবে না। এই ফারুক যে মেয়ে ছিল, ওর সঙ্গে যে রিলেশন ছিল, শিলা আক্তার, শিয়া, সেলিম, ওখানে সাকওয়াত মেম্বার ছিল, আরো অনেকে আছে। তবে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে প্রেমিকার খালু জানান, রিয়াদ তাদের মেয়েকে বারবার বিরক্ত করত, তাই তাকে বুঝিয়ে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এর বেশি আর কিছুই হয়নি। মেয়েটার সাথে উত্ত্যক্ত করতো, বুঝছেন, উত্ত্যক্ত করতো। এখন তার মেম্বার ধরিয়ে তার বাসায় রাখছে, তার লোকজন গেছে মশলাকা লেগে তার ছাড়িয়ে দিছে, এইটুকুই তো। রিয়াদের স্বজনরা এই ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করেছেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। রিয়াদের এই করুণ মৃত্যু পুরো এলাকার মানুষকে স্তব্ধ করে দিয়েছে। সোনম সিদ্দিকী, কালবেলা।